কালোর নামক গ্রামে লেখা আছে এই এলাকায় পাখি মারা নিষেধ, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এই বাংলার জমিনে পাখি মারা নিষেধ, কিন্তু মানুষকে মারার জন্য গুলি কত দরকার, টাকা নিয়ে যাও, যত টাকা দরকার টাকা নিয়ে যাও, মানুষকে মেরে ফেলে দাও। একজন কুলাঙ্গারের কথা বলেছে না বলে নাই? জোরে বলেন, বলেছে না বলে নাই? বাংলার জমিনে পুরুষ সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আবু জেহেল নাম কেউ রাখবে না, এটা যেমন সত্য, ঠিক না বেঠিক? মুসলমানেরা জোরে বলে ঠিক না বেঠিক? আবু জেহেল রাখবে না, ফেরাউন রাখবে না, হামান রাখবে না, সাদ্দাত রাখবে না। বাংলাদেশের কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এ কুলাঙ্গার নারীর নামে অন্তত কেউ নাম রাখবে না, এই কথা আমরা বিশ্বাস করি না। জোরে বলে ঠিক না বেঠিক? তার নাম আর নাম নাই, তার নামটা গালিতে পরিণত হয়েছে। এর চাইতে জঘন্যতম নারী গোটা বিশ্বের ভিতরে নাই। কথা বলে ঠিক না বেঠিক? এই কপাল পোড়া নারী ইচ্ছা করলে অনেক ভালো কাজ করতে পারত, সেগুলি না করে এমন জঘন্যতম কাজ করেছে। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ইতিহাস নীরব, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। ইতিহাস কখনই মিথ্যা কথা হবে না, ইতিহাস কখনই ভুল বলবে না। এই বাংলার জমিনে এক একজনের নামের সাথে নাম লাগায়া দেলোয়ার হোসেন সাইদি নাম দিল দেলু, ঠিক না বেঠিক? কথা বলে না সাথে সাথে কেন? নাম দেলোয়ার হোসেন সাইদি, আগে নাম দিল দেলু রাজাকার, ঠিক না বেঠিক? এরপরে আর একজনা ওই কাদের মোল্লার কসাই কাদের, কাউয়া কাদের কেন হবে? এই হারামজাদা তো এখনো বেঁচে আছে, এর সময় একটু অপেক্ষা করো, ওই টেন্সি সময় আসছে, দাঁড়াও। এই দেলা রাজাকার, তারপরে বললো না অর্জন কি কসাই কাদের ইত্যাদি ইত্যাদি নাম পরিবর্তন করে ৪৫ বছর পরে ইতিহাস সাক্ষী, তাদের শুধু বিচারের আওতায় নেওয়া হয় নাই, তাদেরকে নাটক সাজায়া মিথ্যা সাক্ষী দিয়া বাংলাদেশের জঘন্যতম ইতিহাস গড়েছ, ফাঁসির মঞ্চস্থ তৈরি করেছ। আর একজন ব্যক্তি একটা ইতিহাস গড়ে গেছে, ইসলামিক ফাউন্ডেশনের সবচেয়ে বড় ডোনার ছিলেন, বলেন তো কি ওনার নাম? মীর কাসেম আলী। থ্যাংক ইউ। আপনারা ইতিহাস জানেন। কিরে বা দুশ্মনী করছি কিনা আমার সাথে? আমার ভাইরা, এই মীর কাসেম আলী আপনারা শুনেছেন। মীর কাসেম আলী যখন তার মৃত্যুর কাছে যেতে মাত্র টাইম আছে আর 3 ঘন্টা বাকি। কয় ঘন্টা বাকি? জোরে বলেন না, কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা বাকি। জল্লাদকে জিজ্ঞেস করলো কয় ঘন্টা বাকি, না 3 ঘন্টা। জল্লাদ যে বললো 3 ঘন্টা বাকি আছে। জল্লাদকে বললো তাহলে তো টাইম খুব একটা বেশি কম নাই, 3 ঘন্টা সময় অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিই। জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন মারহাবা, চিৎকার করে বলেন মারহাবা। 2 ঘন্টা তিনি নাক ডেকে ঘুমালেন। একথা সত্য না মিথ্যা? তারা মৃত্যুকে পরোয়া করে না, ফাঁসির মঞ্চকে তারা জুতার ফিতা মনে করে না। চিৎকার মেরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই নীরব ইতিহাস হয়ে থাকবে। বাংলার জমিন না, বিশ্বের যে কোনো প্রান্তে থাকো, তোমাকে ছেঁচড়ে টান ধরে নিয়ে এসে বাংলার জমিনে বিচার হবে। তোমরা বিচার করেছো আদালতের মাধ্যমে, এমন একটা সিচুয়েশন আসতেছে আদালত প্রয়োজন হবে না। প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার ওপেন ময়দানে তোমাদের কুলাঙ্গারদের ফাঁসির কাজ করা হবে।
এই ফাইসালা দেখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জবান খুলে জোরে বলেন আমিন। পুরুষের মতো বলেন আমিন, মুসলমানের মতো বলেন আমিন। আমি বলছিলাম শয়তান, এক শয়তান আর একজন শয়তানকে বলছে, স্যার যখন এই গুলি মারি একটাকে লাগে, ওই পড়ে যায়, 10 জনের সাহাবা জমা হয়ে যায়। ঘটনা সত্য না মিথ্যা? কুলাঙ্গার কি বলল? 25 কোটি টাকা নিয়ে যা, 25 কোটি টাকা নিয়ে যা, গুলি ক্রয় কর, হাজার হাজার লাশকে ফেলে দে। যে রাষ্ট্রে পাখি মারা নিষেধ, সে রাষ্ট্রে অর্ডার দিয়া, হুকুম দিয়া হাজার হাজার না লাখ লাখ মানুষকে মারার পরিকল্পনা করেছে। নীরব ইতিহাস হয়ে থাকবে। একদিন না একদিন তোমার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? জোরে করে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বলছিলাম শয়তান অস্ত্র থেকে পানা চাইতে হলে তীর আর বল্লম আর এগুলি দিয়ে শয়তান পালাবে না। ককটেল বোমা যেখানে, শয়তানও সেখানে। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, নবী হে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই আয়াতটা বারবার আসতেছে সঙ্গত কারণে। হে রাসূল, নামাজের ব্যাপারে আউযুবিল্লাহ বলা এটা ওয়াজিব না, জিহাদের ব্যাপারে আউযুবিল্লাহ বলা ওয়াজিব না, যাকাতের ব্যাপারে আউযুবিল্লাহ বলা ওয়াজিব না, সালাতের ব্যাপারে, যে কোনো ব্যাপারে আউযুবিল্লাহ বলা ওয়াজিব না। কিন্তু যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেই জায়গায় আউযুবিল্লাহ বলাকে আমি তোমার জন্য অজীব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিসমিল্লাহ ছাড়া, আউযুবিল্লাহ ছাড়া কোরআন তেলাওয়াত করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য চাওয়ার তৌফিক আমাদের আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। 2 নম্বর হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়েন সবাই একবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটাবার বিসমিল্লাহ যারা বললেন, প্রত্যেকের আমলনামায় 190 নেকি লেখা হয়ে গেছে। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, কোন আমলে কত নেকি, এজন্য শুধু আমল নয়, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদের দিক নির্দেশক একজন নেতা পাঠিয়েছিলেন, যেই নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পর্যন্ত আমার জীবনে আমি 27 খানা সিরাতের গ্রন্থ পড়েছি। কয়খানা? 27 খানা সিরাতের গ্রন্থ পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। বর্তমানে আপডেট একটা কিতাব, যে কিতাবের নাম হলো সামাইলে তিরমিজি। সামাইলে তিরমিজি। অন্য সেন্সে নেবেন না, আমার জ্ঞান কম হতে পারে এই জন্য বলছি, হয়তো আমার বোঝার শক্তি কম হতে পারে এই জন্য বলছি। হয়তো যতগুলি সিরাতের গ্রন্থ পড়েছি, সামাইলে তিরমিজিতে রাসূলের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত যত তথ্য, যত নিখুঁতভাবে পেয়েছি, অন্য কিতাবে আমি পাই নাই। এই জন্য আপনাদের আমি উদ্বুদ্ধ করব, সামাইলে তিরমিজি কিতাব নিজে পড়বেন, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের খাবার যখন খেতেন, মাগরিবের নামাজের পরে পরে রাতের খানা তিনি খেতেন। একবার প্রশ্ন করি, জবাব দেন। রাসূল খানা খেতেন রাত্রের কখন? বাদাল মাগরিব। বাদাল মাগরিবের নামাজের পরে পরে। এসা নামাজ পরে কোনো কাজ হাতে রাখতেন না, সঙ্গে সঙ্গে তিনি ঘুমায় যেতেন। রাসূলের ফর্মুলা হলো, যত দ্রুত তুমি বিছানায় ঘুমায় যাইবা, ফজরের নামাজ ধরা তোমার জন্য তত সহজ হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়ে খানা খেয়েছেন, এশার পরে তিনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে কে বা কাহারা, সামাইল তিরমিজি থেকে বলছি আমি,
হঠাৎ করে কে বা কাহারা দরজা নক করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইখানা দরজা খুললেন। দুই দরজা খান খুলে দরজা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন একজন যুবক সন্তান দাঁড়ায়া। রাসূল জিজ্ঞেস করছেন, মা ইসমুকা, তোমার নাম কি? ওই ব্যক্তি, আগত ব্যক্তি বললেন, ইসমে জুনাইদ, আমার নাম হলো জুনাইদ। আনা ইয়াহুদি, আমি একজন ইহুদি। কিছু বলছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি, কেমন আপনাদের দুয়ার বরকতে 7 বার আমি আমার স্থান থেকে একটু সরে গেলাম সঙ্গত কারণে। 7 বার আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দান করেছেন, উমরা করার। বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আরো খুশি হবেন। এবার গোটা বিশ্ব থেকে 153 জন ব্যক্তিকে রমজান মাসে 26 দিনের একটা প্যাকেজ সৌদি সরকার বহন করবে। এরকম করে গোটা বিশ্ব থেকে 153 জনকে বাছাই করেছে। আল্লাহর খাস মেহেরবানি। কোরআনের প্রতিযোগিতায় আমি পার্টিসিপেট করেছিলাম মক্কাতে, মদিনাতে, 2 জায়গায়। সেখানে আমি 154 জন ক্যান্ডিডেটের ভিতরে আমি 1 মার্ক কমের কারণে 2য় স্থান অধিকার করেছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। 154টা রাষ্ট্র থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম। 152 জনের ভিতরে আমি 2য় স্থান অধিকার করেছিলাম, যার কারণে মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা এই 5টা জায়গাতে দোয়া কবুলের জায়গা হচ্ছে 178 জায়গা। 178। বলেন কতদিন? 178 জায়গাতে দোয়া কবুল করার ওয়াদা করেছেন কে? ও দুনিয়া আস্তাজিব লাকুম। এই পর্যন্ত আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে 122টা জায়গা পরিদর্শন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এবার যদি আমাকে, আমার মৃত্যু যদি না হয়, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যদি মক্কায় যেতে পারি, কারণ হায়াত মত কার হাতে? জোরে বলেন না, হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। আমার মৃত্যু যদি না হয়, আল্লাহ যদি আমাকে গ্রহণ করেন দয়া করে, টাকাতে পয়সাতে মোয়াল্লেমে আপনাকে মক্কা মদিনায় নিয়ে যেতে পারবে না, একমাত্র আল্লাহর দয়া ছাড়া। ঠিক না বে ঠিক? বাংলাদেশে কোটি কোটি টাকার মানুষ আছে, এখনো মক্কা মদিনায় যেতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদের বলছি, এবার যদি আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দান করে, কাবা শরীফের চত্বরে আছে 28টা জায়গা দোয়া কবুলের। কাবা শরীফের হিসাবটা কেমনে করলাম? কাবা শরীফের পুরোনো অংশ যেটা, সেখানে পিলার আছে 4842টা। আব্দুল আজিজ অংশ যেটা নতুন করে গত বছর থেকে করেছে, এখানে আছে 2200টা পিলার। কথা বুঝতে পেরেছেন? আমি নিখুঁতভাবে বলতেছি আপনাদেরকে। এই 4842টা পিলারের মধ্যে সিরিয়ালি 1, 2 থেকে 13, 14, 15, 16 নম্বর পিলার। এই 4টা পিলার, যে 4টে পিলারের এখানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, যেখান থেকে রসুল কালাম মেরাজে নিয়েছিলেন, ওখান থেকে বাইতুল আকসা থেকে 4র্থ আসমান বাইতুল মামুর থেকে আল্লাহ আরশ আজিম পর্যন্ত নিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। সেখানে একটা আয়াত নাজিল হয়েছিল, বনী ইসরাইল, আয়াত নাম্বার 1। পড়েন সবাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেখানে আয়াত নাজিল হলো, ওই জায়গাটার দাম কম না বেশি? জোরে বলেন, দাম কম না বেশি? আল্লাহ পিলার সেখানে আছে 4টা। কয়টা পিলার? জোরে বলেন কয়টা? আল্লাহ হাফিজা মাদ্রাসা
এবং গোরস্থানের ব্যাপারে তোমার 4 জন বান্দাকে তুমি তৈরি করে দাও, তাদের নাম লিখে নিয়ে আমি রমজান মাস চলে যাব। আল্লাহ তোমার কোরআন সাক্ষী, সেখানে 4টা পিলারের 1 নম্বর পিলারের পাশে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করব। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন।